লক্ষ্মী বনাম লাডলি। লক্ষ্মী বনাম লাডলি দুটো স্কিম নিয়ে আলোচনা করব। আ একটাকে আপনারা ফ্রিবি বলতে পারেন, আরেকটাকে কেউ ফ্রিবি বলছে। কিন্তু বেসিক্যালি সেটা একটা সোশ্যাল ওয়েলফেয়ার ইকোনমিক স্কিম। তো আজকে একটু আগে দেখলাম একটা খবরের কাগজের একটা হেডিং দেখলাম যে মহারাষ্ট্র এবং বেশ কিছু জায়গায় মধ্যপ্রদেশ যেখানে কি একটা লাডলি বেহিন বলে একটা কি একটা স্কিম যেটা অনুকরণ মানে একটা হালকা টোকা লক্ষ্মী ভাণ্ডার স্কিমের বাংলায় সেগুলো চলার ফলে সেই সব রাজ্য প্রায় ঋণে জর্জরিত। আমরা এটাও দেখছি যে দিল্লিতে ইলেকশন বোধহয় কতদিন হলো, 2 বছর প্রায় হতে চললো, সেখানেও একটা ইস্তেহারে দেশের অবস্থা, লোকজন খেতে পারে না, ওই ইস্তেহার বাংলা না আরবি সেই নিয়ে চলছে। যাকে যেটা বলছি যে সেখানে 2 বছর আগে ইলেকশনের সময় সেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। হ্যাঁ, প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে লাডলি বাহিনী শুরু করবে, সেটা শুরু হয়নি। তো কেন এটা একটু বোঝা দরকার যে কতটা তফাৎ লাডলি বাহিনী আর লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে। অনেকটাই তফাৎ, অনেকটাই তফাৎ। এটা নিয়ে আগেও আমি আলোচনা করেছি। লাডলি বাহিনী হচ্ছে কি, মানে এটা কিছু একটা টাকা দিয়ে দিচ্ছি, লক্ষ্মী ভাণ্ডার টাকা দিচ্ছি, কিন্তু তার আন্ডারলাইন যে সায়েন্সটা রয়েছে, লজিকটা রয়েছে, একটা ফিনান্স একটা ইকোনমি মডেল রয়েছে, সেই দুটো সম্পূর্ণ আলাদা। লাডলি বাহিনী হচ্ছে আমি ইলেকশনে জেতার জন্য আপনাকে কিছু টাকা দেব, কোত্থেকে সেই টাকা জোগানাবে কোনো ভাবনা চিন্তা নেই। সেখানে লক্ষ্মী ভাণ্ডার স্কিমটা আমার দৃঢ় ধারণা তৃণমূল কংগ্রেসের যারা গোড়া সমর্থক তারা অনেকেই জানে না। এটা নিয়ে সেই জন্য আমি অতীতেও ছোটো ছোটো আলোচনা করেছিলাম। এইটা হচ্ছে একটা বটম আপ ইকোনমির একটা মডেল। আমি সেদিন দেখলাম ওই অরিত্র যে অ্যাক্টর, যাকে নিয়ে তৃণমূলের সমর্থকরা খুব খোঁচে থাকে মাঝে মধ্যে, সেও কিন্তু উপলব্ধি করেছে এবং সে একটা ইন্টারভিউতে অনিকেতকে বলেছে বাংলা বাজারে যে এই মডেলটা কার্যকারিতা। প্রথম দিকে আমি দেখতাম সিপিএমের লোকরা এটাকে ভিক্ষা টিক্ষা বলতো, তারাও বোঝেনি, বোঝার কথাও নয়, কেননা কমিউনিজম মডেলটা একটু অন্যরকম। তো লাডলি বহিন কেন ফেল করছে শেষে গিয়ে বলবো। লক্ষ্মী ভাণ্ডার কেন চলছে, তো এখন লক্ষ্মী ভাণ্ডার হচ্ছে বটম আপ ইকোনমি, যেটা অনেক ইকোনমিস্ট কিন্তু কাজ করে, তারা অতটা লাইমলাইটে আসে না। আপনার ওই অভিজিৎ বিনায়ক ব্যানার্জির নাম তো জানেন, নোবেল লরিয়েট, অমিত মিত্র এবং আরও অনেক কিন্তু গুণী নামী ইকোনমিস্ট আছে যারা কিন্তু খুব ক্লোজলি কাজ করে পশ্চিমবঙ্গ সরকারের সাথে, তাদের কতটা সামনে আনে না, লোকজন বুঝবে না, মূর্খ দেশে সবাই তো সমস্ত কিছু বোঝে না। তো ব্যাক এন্ডে তারা কাজটা করে, আর সামনে লোককে বলা হয় তোমার লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, তোমার যুবসাথী দেওয়া হচ্ছে, তোমাকে স্টুডেন্ট লোন দেওয়া হচ্ছে, কিন্তু প্রত্যেকটা যে দেওয়া হচ্ছে এর পেছনে একটা ইকোনমি কাজ করছে। লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে কি, যেটা হচ্ছে গ্রামের লোকদের হাতে অর্থ পৌঁছে দেওয়া হচ্ছে বা সবার হাতে পৌঁছে দেওয়া হচ্ছে। এবার আপনি বলতে পারেন না বড় লোকদের হাতে কেন পৌঁছানো হচ্ছে না, আপনি যদি বড় লোক গরিব এই ডিফারেন্সটা করতে চান, তার জন্য যে কস্ট ফর ডিটেক্টিং দ্যাট উইল বি মাচ হায়ার। ঠিক আছে, মানে আমাদের দেশে যেটা হয়, মানে একে এটা দেবো ওকে এটা দেবো না, এইটা দেবো কি দেবো না এইটা করতে যা খরচ, তাতে করে সবাইকে দিয়ে দিলে অনেক কম খরচে হয়েছে। আমাদের দেশে এই শিক্ষার ব্যাপারটা নেই, সামগ্রিকভাবেই নেই। তাই কে নাগরিক নয় সেইটা বিচার করতে যা খরচ, ওই বহিরাগত থাকার দরুন আপনার যা খরচ, তার থেকে অনেক বেশি খরচ হয়ে যায় আখেরে। তো যেটা বলছিলাম যে এই যে গ্রামের লোকদের কাছে অর্থ পৌঁছে যাচ্ছে, তার ফলে কি তারা কেনাকাটি শুরু করছে, বা কেনাকাটি শুরু করলে কী হয়, আমি এই উদাহরণটা আগেও দিয়েছি, আবারও উদাহরণটা দিই। ধরুন একটা গ্রামের মহিলা, তার হাতে এখন 1500 টাকা করে পৌঁছচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে 1700। এবার সে সেইটা দিয়ে কী করছে, সে তো আর ব্র্যান্ডেড কিছু ধরুন চানাচুর কিনছে না, সে পাড়ার চানাচুরটা কিনছে, পাড়ার বিস্কিট কিনছে, সে ব্রিটানিয়া কিনছে না বা কোনো ব্র্যান্ডেড আইটিসি বিস্কিট কিনছে না, সে লোকাল যেসব বিস্কিট সেগুলো কিনছে। তার ফলে কী হচ্ছে, যে লোকাল ছোটো ছোটো বিস্কিট কোম্পানি, চানাচুর কোম্পানি, গেঞ্জি লুঙ্গি, মেয়েদের ব্লাউজ, এই ধরনের কাপড় তৈরি করে, এই ধরনের কোম্পানিগুলোর বিক্রি বাড়ছে। বিক্রি বাড়ার ফলে কী হচ্ছে,
তারা আরও বড় করে ভাবার চেষ্টা করছে। সে ভাবছে আমি শুধু কেন ধরুন মেদিনীপুরে চানাচুর বিক্রি করবো, আমি গোটা বাংলা জুড়ে করি। এবার গোটা বাংলা জুড়ে কেন করব, আমি একটু পাশের রাজ্যেও করি। এইভাবে সে বড় হয়। এটা হচ্ছে বটম আপ ইকোনমি। আপনি টাকা দিচ্ছেন, তার দেওয়ার ফলে ইকোনমিটা এই যে চাকাটা ঘুরছে, যে টাকা, যে ক্যাশ ট্রান্সফারটা হচ্ছে, এবং সেখান থেকেই তার মানে কি, লক্ষ্মী ভাণ্ডারকে যদি আপনাকে সফল করতে হয়, আপনাকে কিন্তু গ্রাউন্ড লেভেলে অনেক কাজ করতে হয়। পুরো চেনটাকে আপনাকে সেট আপ করতে হয়। এমএসএমই যে চেনটা, ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প, মানে ছোটো ছোটো ক্ষুদ্র শিল্প থেকেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 2026-এ চাকরি তৈরি হয়, মানে এমপ্লয়মেন্ট জেনারেট হয়। কারণ আমি যে বলেছি যে মডার্ন লার্জ ইন্ডাস্ট্রি কিন্তু এখন হেভিলি অটোমেটেড, সেখানে অত হিউম্যান লেবার দরকার লাগে না। ইন্ডাস্ট্রি তো খুব বড়, কিন্তু সেই অনুপাতে যে অ্যাকচুয়াল হিউম্যান এনগেজমেন্ট খুব কম হয় সেখানে। তো তাহলে কি দাঁড়াচ্ছে, যে লক্ষ্মী ভাণ্ডার স্কিমে আপনি ভাবছেন টাকা চলে যাচ্ছে, কি করে তবু চলছে, সেই পিসি সরকার জুনিয়রে ওয়াটার ওয়াটার অফ ইন্ডিয়া ম্যাজিকের মতন জল আসতে যাচ্ছে, কি করে চলছে, তার কারণে এই ইকোনমিটা আপনার রোল করছে। এবার অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে, সেই সব রাজ্যে একটা চূড়ান্ত ক্যাপিটালিজম চলছে, মানে সমস্ত কিছু বিক্রি করে দেওয়া হচ্ছে কতিপয় কিছু জৈন ব্যবসায়ীর কাছে। তারা কেউ কেউ মারোয়ারে বা রাজস্থানে, কেউ কেউ গুজরাটে। তো সেই মডেলটা সেখানে একদম তারা বড় বড় ইন্ডাস্ট্রি করছে ধরুন, তো গ্রাউন্ড লেভেলে কোনো কাজ হচ্ছে না। তো সরকার থেকে যে টাকাটা বেরোচ্ছে ওই লাডলি বাহন স্কিমে, সেই টাকাটা কিন্তু ফেরত আসছে না। তো সেই দরুন কিন্তু এই বিভিন্ন লাডলি বাহন স্কিম এগুলো ফেল করছে। আর কেন পশ্চিমবঙ্গে এই যে এই স্কিমটা চলছে, এত ভালোভাবে চলছে, প্লাস আরও মানে যোগ করছে এটা যুবসাথী, এই স্টুডেন্ট লোনের একটা উদাহরণ দিই। তো স্টুডেন্ট লোনটাও কিন্তু এই একটা লার্জের ইকোনমির একটা ইন্টিগ্রাল একটা এলিমেন্ট। হ্যাঁ, কীভাবে দেখবেন এখন পশ্চিমবঙ্গ সরকার যেটা করছে, এডুকেশনের ওপর, প্রাইভেটাইজেশনের ওপর অনেক কাজকর্ম করছে, যদিও একটা ব্যালেন্স থাকা খুব দরকার। এই একটা সিনেমা দেখলাম কালকে, একটা ওয়েব সিরিজ নেটফ্লিক্সে, হ্যালো বাচ্চো, দেখে খুব অসাধারণ একটা ওয়েব সিরিজ, কিন্তু দেখে খুব খারাপ লাগলো যে পুরো গোটা দেশের এডুকেশন সিস্টেমটা মানে প্রাইভেটাইজড হয়ে গেছে। মানে ওখানে সমস্যার সমাধান সমস্তটাই প্রাইভেট লেভেলে হচ্ছে, কোটা ফোটা এইসব নিয়ে হচ্ছে। মানে সেখানে ভিলেনও প্রাইভেট, সেখানে যে হিরো, গল্পের হিরো, সেটাও প্রাইভেট। সেটা খুব দুঃখজনক একটা দেশের পক্ষে। তো পশ্চিমবঙ্গ সরকার অনেকটা কাজকর্ম করছে প্রাইভেটাইজেশন অফ এডুকেশন নিয়ে। তো আশা করবো সেখানে যেন একটু ব্যালেন্স থাকে। কাজ হচ্ছে জানি সরকারি লেভেল, কিন্তু আর একটু বেশি কাজ করা দরকার। নয়তো কিন্তু ওরকম হ্যালো বাচ্চা হয়ে যাবে পশ্চিমবঙ্গ, অন্যান্য রাজ্য যেরকম হয়ে গেছে। তো যে এডুকেশনের উপর কাজকর্ম করছে, সেই এডুকেশন আপনাকে যদি স্টুডেন্ট জেনারেট করতে হয়, স্টুডেন্ট এখানে কাস্টমার, ঠিক আছে, স্টুডেন্টের কাছে আপনাকে অর্থ পৌঁছে দিতে হবে। এবং অর্থ কী করে পৌঁছে দেবেন, আপনি তাহলে স্টুডেন্ট লোন দিতে শুরু করলেন, যাতে স্টুডেন্টরা এনরোল করতে পারে, তারা পড়াশোনা করতে পারে। আপনি স্টুডেন্ট যত তৈরি করবেন, তত আপনার কাছে কিন্তু স্কিল্ড রিসোর্স বেড়ে গেল। সেই স্কিল রিসোর্স দিয়ে আপনি লোকালিও ইন্ডাস্ট্রিকে আহ্বান জানাতে পারেন, বা যে আমার এত স্কিল রিসোর্স তৈরি হয়ে গেছে, বা আপনি সেই স্কিল রিসোর্সরা যখন তারা স্কিল অর্জন করছে, তারা কিন্তু অন্যান্য রাজ্যে বা দেশের বাইরেও চলে যেতে পারছে। তো এইভাবেই কিন্তু এই স্টুডেন্ট লোনটা কাজ করছে। যুবসাথীর ক্ষেত্রেও আমি এটা বারবার বলে আসছি আমার চ্যাট ফোরামেও, যে আপনাকে কিন্তু সাপোর্ট করতে হবে। একটা ছেলে বা মেয়ে যতদিন না চাকরি পাচ্ছে, একটা পার্মানেন্ট কোথাও একটা স্টেবল জব পাচ্ছে, তাকে আপনাকে সাপোর্ট করতে হবে। এটা কেউ বলছে না যে যুবসাথী পাওয়া মানে এটা, জানি না, এক ধরনের বলদ বাঙালি এটা বলছে যে চাকরি দিচ্ছে না, চাকরির বদলে 1,500 টাকা। না, 1,500 টাকাটা আপনাকে কিন্তু একটা সাপোর্ট দিচ্ছে। কেউ বলছে না যে আপনি চাকরি খুঁজবেন না বা চাকরি করবেন না। আপনি পেশায় ডাক্তার হতে পারেন, আপনি ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনার কয়েক সপ্তাহ তো লাগবে বা কয়েক মাস লাগতেই পারে একটা চাকরি পাওয়ার জন্য, চাকরি খোঁজার জন্য আপনার লাগতেই পারে। আপনার যেমন লিঙ্কডইন, আপনি একটা প্রোফাইল খুললেন, একটা পেড ওয়েবসাইট খুললেন, বা আপনার ডেটা প্ল্যান লাগে যে মোবাইলের জন্য আপনাকে অ্যাপ্লিকেশান করার জন্য একটা খরচ তো আছে, আপনাকে কোথাও ইন্টারভিউ দিতে যেতে হলো, ট্রেন খরচ, বাস ভাড়া খরচ। তো এই সাপোর্টটা আপনার খুব কাজে দেয়, অনেকেরই কাজে দেয়, যারা মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত বা পিছিয়ে থাকা, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবার থেকে আসে, যেটা আমাদের দেশে প্রচুর পরিমাণে আছে। তাদের কিন্তু খুবই উপকারী এই ধরনের স্কিমে, এবং এই স্কিমগুলো কিন্তু পাশ্চাত্য দেশে প্রচুর আছে, ইউরোপে প্রচুর আছে। আমাদের দেশে আপনাদের কিন্তু আরও এই স্কিমগুলো চাওয়া দরকার সরকারের কাছে। এবং সরকারকে কিন্তু
ওই লাডলি বাহিনী টাইপ স্কিম করলে আর চলবে না, সেক্ষেত্রে কোল্যাপস করবে, যেটা করছে বিভিন্ন রাজ্যে দেখছেন। কারণ সেখানে কোনো ভাবনা চিন্তা নেই, না ভাবলে একটা ইলেকশনে জেতার জন্য একটা স্কিম করে দিই, একটা টাকার একটা প্রতিশ্রুতি দিই। যদি বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি যে প্রতিশ্রুতি পালন করা হয় না, যেমন দিল্লিতে 2 বছর আগে হয়ে গেছে ইলেকশনে, এখনও লাডলি বাহিনী রোল আউট করা হয়নি। তো সেখানে একটা জাস্ট একটা কোনোভাবে মানুষকে কিছু একটা বলে যদি তার একটা ভোট পাওয়া যায়, একটা ব্যাপার আছে সেটা। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা সেরকম না, হয়তো অনেকে সেইভাবে প্রজেক্ট করছে, হয়তো তৃণমূলের লোকেরা অনেকে সেইভাবে প্রজেক্ট করছে যে আমরা তো দিচ্ছি, ওরা দিচ্ছে না। কিন্তু এই দেওয়াটার পেছনে কিন্তু একটা এডুকেশন রয়েছে, একটা একটা বিগার একটা চেন রয়েছে, একটা ফিনান্সের চেন রয়েছে, যেই জন্য এটা সাস্টেনেবল, এবং এটা দেখছেন আরও এগিয়ে চলেছে। আর সেখানে দেখছেন বাকি রাজ্যে সেগুলো কোল্যাপস করছে। তো এইটাই বোঝানোর ছিল যে লক্ষ্মী আর লাডলির মধ্যে তফাৎটা কি। সকলে ভালো থাকবেন।